Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, আর সানডে আজকের দিনটা একটু অন্যরকম হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা ভেস্তে গেছে। তো যাই হোক, সকাল সকালে একটা স্যাড নিউজ তোমাদের কাছে। তো সেটা ভেস্তে গেছে, তার কারণ হচ্ছে গিয়ে মেয়ের জন্য। তার কারণ মেয়ে হচ্ছে গিয়ে ওর এক্সাম, ও একদম রেডি নয়। তো ভেবেছিলাম যে একটু রেডি আছে, তো রেডি নয় একদম। তো সেই কারণেই হচ্ছে যাওয়া হয়নি। তো যাই হোক, মোটামুটি সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। আর আপাতত হচ্ছে গিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এক্ষুনি জাস্ট এসছি। আর কি কি এনেছি সেটা অবশ্যই দেখাবো। মানে সেরকমভাবে বাজার দোকান কিছু করিনি। তো আমার যা যা মানে স্পেশাল কিছু এনেছি। আমার তো গাছের প্রতি প্রচুর নেশা, কিন্তু মানে কি বলবো, গাছ দেখলে আমার মনটা চুপচুপ করে, জানো তো। অনেকগুলো গাছ লাগানো হয়েছে, এখন আবার কিছু গাছ নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছি সেটা দেখাবো অবশ্যই। তো তার আগে অনেকটা টাইম হয়ে গেছে, আর ভাতটা হয়ে গেছে, আর এখানে স্যুপটাও আমি করে অলরেডি চলে গেছিলাম। তো এখন হচ্ছে একটুখানি ব্রেডটাকে একটু বাটার দিয়ে, জাস্ট ব্রেড বাটার একটুখানি দিয়ে ভাজা হবে। আর এখন একটু চা হবে। আপাতত কলা নিয়েছি, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করবো। আর সকালে করবো চিকেন আজকে, জাস্ট আর কিচ্ছু নয়। তো চলো, আপাতত যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই কিছু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো, এখন আপাতত ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আচ্ছা দেখো, এখানে বাটার দিয়ে আমি ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি আমি কিন্তু একটু চা। আর এইখানে দেখো চিকেনগুলো ধোয়া আছে। আজকে শুধু চিকেন হবে বললাম আগে। আর হচ্ছে গিয়ে এখানে দেখো আলু, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম, লঙ্কা কাটা আছে। তো চা আমার একদম কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার একটু নামিয়ে নেবো, তারপরে চলো খাওয়া যাক। আচ্ছা এখানে দেখো, আমি কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর তো আলুটা ভেজে আমি নিজেই তুলে আর বসিয়ে দিলাম একদম ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা। তো আজকে তো তোমাদেরকে বললাম যে হচ্ছে গিয়ে চিকেন কিন্তু শুধু হবে। আর এইখানে আমি বাজারে গেছিলাম, তোমাদেরকে বলছিলাম না যে আমি গাছ এনেছি। দেখো গাছ কি কি গাছ এনেছি। লঙ্কা গাছ এনেছি, লঙ্কা ধরেছে এতে, দেখো দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু পুদিনা গাছ। তো এখন একটা সঙ্গে রয়েছে গোলাপ গাছ। কেন আমাদের আগের গোলাপ গাছটা না আর নেই। তো সেক্ষেত্রে মানে কি বলবো, মনটা খারাপই লাগছিল। তো আজকে গোলাপ গাছটা পেয়ে আমি নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাইকে বললাম চলো সবকটা একটু বসিয়ে দাও। তো আমার যেহেতু আজকে শুধু চিকেন রান্না, আমি ওই পাশে বসিয়ে এসে মানে তোমাদের দাদাভাইয়ের কাছে একটুখানি ভিডিওটা করছিলাম। আর চিকেনটা কিন্তু একদম অলমোস্ট ডান। তো একদম ভাত টাত খেয়ে ঘুম টুম দিয়ে চলে এসেছি একদম ইভিনিং স্ন্যাক্সে। তো আজকে সেভাবে কিছু নেই, তো অঙ্কুরিত কিছু ছোলা ছিল। আর তার সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা দিয়ে মুড়িটা বেশ জব্বর করে মাখিয়ে এখন কিন্তু খাওয়া হবে। তার সঙ্গে আরও কিছু রান্না হবে। তো চলো সবটাই শেয়ার করব, দেখতে থাকো তোমরা। আচ্ছা এখানে দেখো, আমি না কড়াইতে একটু দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে, বেশ ভালো করে আমি জাল দিয়ে নেবো। আচ্ছা এখানে দেখো দুধটা কিন্তু একদম বসিয়ে দিয়েছি, আর দুধটা একটু জাল হচ্ছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াই দিয়ে করবো, কি করবো সেটা আমি বলছি। তো এইখানে দেখো আমি একটা ব্যাটার তৈরি করেছি। তো এটাকে তো চালের গুঁড়ো দিয়েই করা হয় সাধারণত, সকলেই জানো। তো এটাকে একটু সামান্য নুন দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়েছে। আর এটা দিয়ে কি, তো ব্যাটারটা কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট, একদম সুন্দরভাবে। কেউ চাইলে বড় করতে পারে, আমি কিন্তু 1 হাতা করেই করব, মানে ছোট ছোট করব। আর হচ্ছে গিয়ে এটা আমি কড়াইতেই করছি। অনেকেই হচ্ছে গিয়ে মানে একটা এর ছাঁচ পাওয়া যায় তাতে করে। তো আমি এর আগের বারেও কড়াইতেই করেছিলাম, বেশ আমার কাছে ভালোই লেগেছিল। আর আচ্ছা এখানে দেখো দুধটা কিন্তু আমার প্রায় জাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে এসছে। আর দুধে সেভাবে কিন্তু আমি জলও দিইনি। তো এখন আমি একটু এখানে অ্যাড করব একটু গুড়। তো গুড় দিয়েই করছি। আর এখানে দেখো এটা কিন্তু হয়ে এসছে, আর এখানে বেশ কতগুলো হয়ে গেছে।
আমি রেখেছি। তো দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি পাটালি, আর প্রায় কিন্তু আমার একদম পিঠে ভালোই হচ্ছে। তো এই গুড়টা এখন হচ্ছে গিয়ে আমি এখন দিয়ে দেবো এর ভেতরে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি গুড়, আর এত সুন্দর একটা কালার কিন্তু এখনই চলে এসছে। এইবার আমি এই গুড়টা সব গুলে গেলে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এই যে পিঠেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় কিন্তু চিতই পিঠে। আর আমি তো কড়াইতেই করছি, অনেকে কিন্তু তোমার এটা মানে আঁচে যাকে বলে উনুনের আঁচ, তাতে খুব ভালোই হয়। তো আমি কিন্তু কড়াইতেই করছি, তো দেখা যাক কেমন হয়। তো দেখো আমরা মুড়ি টুড়ি খেয়ে একটুখানি রেখে দিয়েছিলাম এখানে, কেন বাইরে আমি কাজ করছি। আর কুট্টু কি করছে একটু দেখে নাও, মানে ওকে একটু ছাড়া হয়েছে, মানে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, বুঝতে পারছো তো। তো দেখো কিভাবে উৎপাত করছে। আচ্ছা দেখো এর মধ্যে কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছি একদম, আর এখানে হচ্ছে তো কিছুটা তো বাকি আছে, আর এখানেও আছে। তো এইগুলোকে দিয়ে দিচ্ছি, কেন হচ্ছে যতক্ষণ এগুলো মানে ভেতরে দুধটা ঢুকবে না তত খেতে সুস্বাদু হবে। কর কুটু কর। তো মোটামুটি পিঠে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা হলেই কিন্তু একদম শেষ পর্যায়ে চলে যাব। তো এগুলো 5-6 ঘন্টার জন্য ভিজবে, কালকে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত দেখতে থাকো। তো মোটামুটি সবটাই আমার বানানো হয়ে এসছে, আর কিছু বেশ 4-5টা মতন বাকি আছে। আর হচ্ছে এটাকে রেখে দেবো, কেন এটা 5-6 ঘন্টা এটার মধ্যে যতক্ষণ না পর্যন্ত ওই স্যুপ বলছি সরি, যতক্ষণ না পর্যন্ত জুসটা ভরবে না ততক্ষণ পর্যন্ত খেতে কিন্তু টেস্টি হবে না। তো চলো এখন আপাতত বানিয়ে ওর মধ্যে সব কিছু ট্রান্সফার করবো, কেমন হচ্ছে একদম কালকে জানাবো।